কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, রঙিন পিঠে। গোপাল রাজসভা থেকে ফেরার পথে অমনি বলতে থাকে, ও পৌষ মাস তো পড়ে গেল, কিন্তু কিছু একটা নেই, কিছু একটা নেই মনে হচ্ছে, কিন্তু কি নেই সেটা তো মাথায় আসছে না। বলতে বলতে বাড়ির দিকে এগোতে থাকে। বাড়িতে ঢোকার মুখে যখন দেখে পিঠের গন্ধ, গোপাল বলে, কি গন্ধ। তারপর ওদিকে গোপালের গিন্নি ঘরের মধ্যে বসে বসে গুলটেপুটি ন্যাপলাদের দেখাচ্ছিল কেমন করে পিঠের পুর বানাতে হয়, কেমন করে খোল বানিয়ে পুর ঢোকাতে হয়, সবটাই দেখাচ্ছিল। গোপালকে বলে, গিন্নি কি দারুণ জিনিস বানাচ্ছ গো, আমি তো এটাই ভেবে খুঁজে পাচ্ছিলাম না যে পৌষ মাস পড়ে গেল, কিছুর একটা অভাব মনে হচ্ছে, কি সেটা মাথায় আসছিল না। বাহ, আর তুমি আমার মনের কথাই তুমি সেটা করছো, বাহ, খুব ভালো হবে, আজকে তাহলে পেট ভর্তি করে খাবো। গিন্নি বলে, সেটা হবে না গো, পেট ভর্তি করে খাওয়ার মতো আমি পিঠে করিনি, করেছি সামান্যটুকু, সকলে মিলে অল্প অল্প করে খাবো বলে। বলে, বেশ গিন্নি, তাতেই আমি খুশি গিন্নি। পরের দিন সকাল হতে রাজসভায় গোপাল যায়। রাজামশাই বলে, গোপাল, তোমার মুখটা দেখে মনে হচ্ছে খুব খুশি খুশি। গোপাল বলে, রাজামশাই জানেন পৌষ মাস তো পড়ে গেল, তাই আমার মনের ভিতর হচ্ছিল কিছু একটা নেই, কিছু একটা নেই। হঠাৎ বাড়িতে গিয়ে দেখি গিন্নি পিঠে করেছে, ওই পিঠেটাই খেয়ে এত মনে তৃপ্তি পেয়েছি। রাজামশাই বলে, বাবা গোপাল, খুব ভালো, তোমার তো পিঠে খাওয়া হলো, আমার এবারে মনে হয় পিঠে খাওয়া হবে না, কারণ রাজবাড়ির রাঁধুনিরা তো সকলে ছুটি নিয়েছে, আর রানীমার পক্ষে এত পিঠে করা সম্ভব নয়। গোপাল বলে, রাজামশাই ওই নিয়ে কেন চিন্তা করছেন, আমি আছি না, আমার বাড়িতেই বরং আসবেন রানীমাকে নিয়ে পিঠে খেতে। ওদিকে সভাকবি বলে, আমি তো একা মানুষ, আমি তো পিঠেও করতে পারি না, গোপাল আমিও তাহলে কি রাজামশাইয়ের সাথে যাব নাকি? অমনি গোপাল বলে, বেশ সভাকবি, তুমিও তাহলে এসো। তারপর সভাসদ সকলকে গোপাল বলে, তাহলে আপনারা সকলেই আসুন আমাদের বাড়িতে পিঠে খাওয়ার জন্য। রাজামশাই বলে, গোপাল বেশ বেশ, তোমার বাড়িতে যাব অবশ্যই, আর তোমার জন্য উপহারও নিয়ে যাব। গোপাল বলে, রাজামশাই আমার কোনো উপহার লাগবে না, আপনার মতো মানুষ যখন আমাদের বাড়িতে পায়ের ধুলো পড়বে, এর থেকে বড় কিছু আর আছে? মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, রাজা মশাই এটা কি হলো, আমি মন্ত্রী, আমার বাড়িতে পিঠে না খেতে গিয়ে গোপালের বাড়িতে আপনি পিঠে খেতে যাবেন বলছেন? রাজা মশাই বলে, মন্ত্রী তুমি তো আমায় নেমন্তন্ন করোনি। বলে, তাহলে রাজা মশাই আমি বলছি, আমার বাড়িতে আপনি নেমন্তন্ন খেতে আসবেন। রাজা মশাই তখন বলে, তাহলে সভাসদরা? বলে, হ্যাঁ রাজা মশাই, সভাসদ সঙ্গে আপনিও আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসবেন, আর সঙ্গে উপহারও নিয়ে আসবেন, কারণ আপনি মহারাজ বলে কথা, উপহার নিয়ে এলে আবার একটা বাজে দেখায় না, নাহলে তো লোকজন আবার আলোচনা করবে। আমার উপহারের প্রতি লোভ নেই, শুধুমাত্র আপনি রাজা মশাই আপনাকে নিয়ে সকলে সমালোচনা করুক সেটা আমি চাই না, তাই বললুম। রাজা মশাই বলে, মন্ত্রী আমি চিন্তা ভাবনা করেছি, যাদের বাড়ির পিঠে সব থেকে বেশি ভালো হবে তাকেই আমি পুরস্কার দেব, তোমার বাড়িতে হলে তোমাকে, গোপালের বাড়িতে হলে গোপালকে। বলে, বেশ রাজা মশাই তাই হবে। তারপর সভা শেষ হয়ে যায়। ওদিকে মন্ত্রী মশাই বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি পৌষ সংক্রান্তির দিন তোমাকে 80 থেকে 100 খানা পিঠে বানাতে হবে। গিন্নি বলে, আমি
আমি এইসবের মধ্যে নেই। আমি কি পারি এইসব পিঠে টিঠে করতে? আমার দ্বারা ওগুলো সম্ভব নয়। আমি কিন্তু ওগুলো করতেই পারবো না বলে দিলুম। মন্ত্রী মশাই তখন বলে, বেশ বেশ গিন্নি, বুঝেছি বুঝেছি। তারপর মন্ত্রী মশাই গিয়ে বটা ঘটার সাথে কথা বলে। বটা ঘটাকে বলে, বটা ঘটা শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। পৌষ সংক্রান্তির দিন ওই পিঠে বানাতে হবে 70 থেকে 80-90 খানা, কারণ রাজামশাই সভাসদরা সকলেই আসবে আমাদের বাড়িতে খেতে। বলে, মন্ত্রী মশাই, আমরা তো ঠিক করে পিঠে বানাতেই জানি না। বলে, তাহলে যেরূপ করেও জানার ব্যবস্থা কর, আর তোদের জন্য আমি মোহর দেব, সেই নিয়ে চিন্তা করিস না। বলে, বেশ মন্ত্রী মশাই, দেখি কি করা যায়। ওদিকে পরের দিন সকাল হতেই বটা ঘটা লুকিয়ে লুকিয়ে গোপালের বাড়ির দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে শুনছিল। ওদিকে গোপালের গিন্নি বসে বসে নাতি নাতনিদের শেখাচ্ছিল কেমন পিঠে বানাতে হয় আর কি করতে হয় না করতে হয়। ওদিকে গোপাল হঠাৎ বাজার থেকে ফেরার পথে যখন দেখে বটা ঘটা দরজার মুখের কাছে দাঁড়িয়ে আছে, গোপাল তখন গাছের আড়াল থেকে সবটাই লক্ষ্য করে। তারপর বটা ঘটা কিছুক্ষণ বাদে চলে যায়। গোপাল ঘরে ঢুকে বলে, গিন্নি, তুমি এখন নাতি নাতনিদের কি বলছিলে? বলে, কেন? ওদেরকে একটু পিঠে করা শেখাচ্ছিলাম, ওরা জানতে চাইছিল তো তাই। বলে, গিন্নি, তাহলে সর্বনাশ হয়ে গেছে, ওদিকে যে বটা ঘটা সবটাই জেনে গেছে। বলে, বটা ঘটা জানলো তো অসুবিধা কোথায়? গিন্নি, বটা ঘটা জেনে গিয়ে এখন মন্ত্রী মশাইকে বলে দেবে তো। আর মন্ত্রী মশাই এখন পিঠে বানানোর জন্য চেষ্টা করছেন যাতে আমাকে কি করে হারানো যায় আর উপহার নেওয়া যায় তাই। বলে, তাহলে কি হবে? আমাকে কিছু একটা করতে হবে। গোপাল আবার বাজারের দিকে রওনা হয়। বটা ঘটা বাজারের থেকে ফিরছিল হাতে নারকোল আর গুড় নিয়ে। বলে, কি রে বটা ঘটা, কোথায় গেছিলিস? বটা ঘটা বলে, এই তো গোপাল দাদা, একটু বাজারে নারকোল আর গুড় আনতে গেছিলাম, মন্ত্রী মশাই আনতে দিয়েছিলেন তো তাই। বলে, জানিস বটা ঘটা, কালকে না একটা ঘটনা ঘটে গেছে। বলে, কি ঘটনা গোপাল দাদা? বলে, জানিস, আমার ঘরে আমার গিন্নি নাতি নাতনিদের পিঠে করা শেখাচ্ছিল, আর ওই ভুলভাল পিঠে করা শিখিয়ে দেয় ওদেরকে। আর গিয়ে ওই বাড়িতে গিয়ে যখন ওই পিঠে বানায়, ওই পিঠে পুড়ে তারপর শক্ত হয়ে যায়, না ওরা খেতে পারে না কিছু করে, তারপর ওগুলো সব ফেলে দেয়। এই কথা শুনে তো বটা ঘটা মনে মনে চিন্তা করতে থাকে। গোপাল বলে, আচ্ছা আচ্ছা, আমি চলি রে, এখন বাজার করতে গেলুম। বটা ঘটা বলে, এ কি হবে এখন? তাহলে যে এইরূপ করে পিঠে করলে যদি শক্ত হয়ে যায় আর যদি পুড়ে যায়, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে, তাহলে কি করব এখন? তারপর বলতে না বলতে গুলটে পুটি ন্যাপলারা চলে আসে। ওরা বলে, ও বটা দাদু, তোমরা কোথায় যাচ্ছ? বটা ঘটা বলে, বল, আর তোরা কেমন আছিস? ওরা তখন বলে, কালকে ভালো ছিলাম না, আজকে ভালো আছি। বলে, কেন, কালকে কি হয়েছিল? বলে, জানো, গোপাল দাদুদের দিদা আমাদের পিঠে করা শিখিয়ে দিয়েছিল, ওই পিঠে বাড়িতে গিয়ে করতে শক্ত আর পুড়ে গেছিল, কেউ আমরা খেতে পারিনি, সব ফেলে দিয়েছিলাম। তারপর দিদার সাথে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়, তারপর আমাদের দিদা আবার শিখিয়ে দেয়। তারপর যা পিঠেটা হয়েছিল না, আমরা যা খেয়েছি কি বলবো তোমায় ঘটা দাদু। ঘটা ঘটা বলে, বল দেখিনি, কেমন করে পিঠে বানানো হলো? বল বল, একটু বল, তাহলে আমরাও একটু শিখবো। বলে, তাহলে তোমাকে প্রথমে লেবু আর নিম পাতা সংগ্রহ করতে হবে, ওর রস বের করে চালের গুঁড়ের সাথে মাখাতে হবে, আর নারকেলের পুরটাতে ওই নিম পাতার রস দিয়ে মাখিয়ে পুর বানাতে হবে। আর তার সাথে আরো এক ধরনের পিঠে আছে, ওটা ওই লঙ্কা দিয়ে মাখাতে হবে। তারপর আর এক ধরনের আছে, ওটা ওই নুন দিয়ে, আর একটা আছে ওটাও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে সুন্দর করে ওই পুর ভরিয়ে তারপর জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, তাহলেই পিঠে সুন্দর তৈরি হয়ে যাবে। বলে, তাই নাকি রে, নিম পাতা হলুদ দিয়ে এরকম হয় নাকি? বলে, হ্যাঁ, খুব সুস্বাদু হয়, একবার করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর ওরা বলে চলে যায়।
পৌষ সংক্রান্তির দিন হতেই রাজামশাই আর সভাসদ সকলে দলবল মিলে গোপালের বাড়ি আসে। বলে, গোপাল, আমরা উপস্থিত হয়ে গেছি। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, বসুন বসুন, আসন গ্রহণ করুন। তারপর গোপালের গিন্নি সকলকে পিঠে খেতে দেয়। রাজামশাই সভাসদরা পিঠে খেয়ে বলে, উফ গোপাল, কি দারুণ পিঠে বানিয়েছে তোমার গিন্নি, সত্যি মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে। গোপাল, রানীমাও তাই বলে। রাজামশাই বলে, গোপাল, বেশি খেলে তো হবে না, আবার তো মন্ত্রীর বাড়িতে গিয়ে খেতে হবে। তারপর সভাসদ সকলে খাওয়া শেষ করে এমনকি গোপালও সঙ্গে করে মন্ত্রীর বাড়ি যায়। তারপর মন্ত্রী মশাই বটা কটার গিন্নিকে বলে, গিন্নি যাও যাও, পিঠেগুলো নিয়ে এসো, সকলকে দাও। তারপর সকলকে আসন পেতে দিয়ে তারপর পিঠে খেতে দেয়। পিঠে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই সভাসদরা বলে, এ কি, এ তো রঙিন পিঠে, এইরূপ পিঠে তো কখনো দেখিনি। মন্ত্রী মশাই বলে, খেয়ে দেখুন, গন্ধরাজ পিঠে আছে, কত রকমের পিঠে আছে, একটা একটা করে খেয়ে দেখুন। রাজামশাই বলে, বেশ, সবুজ রঙের পিঠেটা আগে খেয়ে দেখি। সবুজ রঙের পিঠেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, ইস থু, এটা কি, এই তো লেবুর মতো গন্ধ আসছে, আর ভেতরে তো তেতো, ইস, মানুষে খায় নাকি? তারপর লাল রঙের পিঠে ঢাকায়, ওটা বলে, উফ কি ঝাল, মন্ত্রী, এ কি কাণ্ড করেছো তুমি, আমাদের ডেকে নিয়ে এসে এরূপ করে অপমান করছো। তারপর হলুদ পিঠে ঢাকায়, ওটা থেকে হলুদের গুঁড়োর গন্ধ। এই দেখে রাজামশাই বলে, বেটা মন্ত্রী, এইরূপ আমাদের সাথে কাজ করা। মন্ত্রী মশাই তখন বলে, বটা ঘটা, তোরা এগুলো কি করেছিস? বটা ঘটা বলে, আমরা কি করলাম, গিন্নিমাকে বলুন। বলে বটা ঘটা ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। মন্ত্রী গিন্নি বলে, আমি তো কিছু বানাইনি, এগুলো আমাকে কেন বলবে তোমরা? ওই শুনে রাজামশাই রানীমা বলে, মানে তাহলে এগুলো কে করেছে? গোপাল তখন সবটাই খুলে বলে। এই শুনে রাজামশাই তো সমানে হাসাহাসি করতে থাকে। বলে, বেটা মন্ত্রী, এখানেও তুমি গোপালের সাথে টক্কর দেবে বলে তুমি এইরূপ কাজ করেছো? ছি 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 মন্ত্রী। মন্ত্রী মশাই তো সমানেই কান্নাকাটি করতে থাকে। বলে, রাজামশাই, আমায় ক্ষমা করে দেন রাজামশাই, আর এইরূপ ধরনের ভুল হবে না রাজামশাই, আমায় ক্ষমা করে দেন। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।